আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, ওয়াজি অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডাক প্লেগের ভ্যাকসিন পদ্ধতি। বন্ধুরা, হাঁসকে যে ডাক প্লেগ ভ্যাকসিন দিতে হয়, সেই ভ্যাকসিনটা কতদিন বয়স থেকে দেওয়া যায় এবং কিভাবে দিতে হয়, এই জিনিসগুলো আজকে আমরা শিখব। এখানে আমি আমার একটা বাটিতে ডাক প্লেগ ভ্যাকসিন সহ আমার যাবতীয় ভ্যাকসিন আছে। তো এই ভ্যাকসিনগুলোর মধ্যে ডাক প্লেগ ভ্যাকসিনও আছে। সেই ভ্যাকসিনগুলো সাথে নিয়েছি। এগুলো আমি ঠান্ডা বরফের সাথে মিশিয়ে রেখেছি যেন ওভারহিট না হয়। আর একটা পাতিল, ছোট্ট পাতিলের মধ্যে পানি ফুটিয়ে সেগুলোকে একেবারে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে রেখেছি। সেখান থেকে আমি আমার এই যে সিরিঞ্জ আছে, সিরিঞ্জ দিয়ে আমি 20 সিরিঞ্জ পানি নিব, অর্থাৎ 100 ml পানি নিব। ডাক প্লেগ ভ্যাকসিনটা বানানোর জন্য আপনাকে ফুটানো পানি অথবা ডিস্টিল ওয়াটার 100 ml নিতে হবে। 100 ml পানির সাথে আপনাকে ডাক প্লেগ যেই ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটাকে মিশাতে হবে। তো যেই বায়ল মানে যেই ওই ডাক প্লেগ ভ্যাকসিনের যে বায়লটা আছে সেই বায়লটাতে মূলত 3 ml পানি ধরে। তাই আমি আমার এই সিরিঞ্জের মধ্যে, যেখানে আমি 100 ml পানি নিয়েছি, সেখান থেকে 3 ml পানি এই সিরিঞ্জের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন আমি এই ভায়োলটার যে এই সিলভারের যে সিলটা আছে সেই সিলটাকে আমি তুলে নিব। এখানে দেখুন, এই যে ডিপি ভ্যাকসিন, এটার আমার মেয়াদ আছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন কিভাবে ভ্যাকসিনটা ভালো আছে কিনা, সেই জিনিসটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, আমার এই ভ্যাকসিনটার এমনি ন্যাচারালি মেয়াদ আমরা দেখতে পাচ্ছি। আর এটার মেয়াদ আছে, আমি কিছুদিন আগে মাত্র এনেছি। তো এখন আমি এই সিলটাকে উঠিয়ে নিব। এই যে উঠিয়ে নিতেছি। এটা সাধারণত অনেকে উপরের এই যে উপরের যে সিলটা আছে সেই সিলটা নিয়ে উঠায়। আমি একেবারে পুরো মুখটা খুলে নিই, কারণ আমার কাছে মনে হয় যেন এভাবে খুললেই ভালো হবে। পরবর্তীতে আমি আমার একদম বায়ল থেকে সম্পূর্ণ ওষুধটা আমি পানির সাথে গোলাতে আমার সুবিধা হবে। তো এটা জাস্টিফাই করার জন্য ভালো আছে কিনা, সাধারণত সবাই জানেন যে এই সুইটা বায়লের মধ্যে ঢোকালে পানিটা অটোমেটিক টেনে নেয়। এই যে দেখুন, টেনে নিচ্ছে। হ্যাঁ, আমার ওষুধ ভালো আছে। এই যে দেখুন, একেবারে ভালো আছে। তো আমার পানি আমি ঢুকিয়ে নিয়েছি। এবার একটু আপনি যদি সম্ভব হয়, এখানে আমার পানি একটু কম টেনেছে, কারণ হচ্ছে সুইটা ওই যে একটু বাঁকা হয়ে ঢুকেছিল। এই যে দেখুন, পুরো পানি টেনে নিয়েছে। এখন আপনাকে ঝাঁকালেও হবে, না ঝাঁকালেও হবে, অর্থাৎ পানিটা নেওয়ার সাথে সাথে কিন্তু ওষুধটা গলে যায়। হালকা একটু নাড়িয়ে নিতে পারেন, আর না নিলেও চলে। তো এইবার এই পানিটাকে আমি আমার ওই যে 100 ml পানি নিয়েছিলাম সেখানে আমি ঢেলেও দিতে পারি। ঢেলে দিলে স্বাভাবিকভাবে পড়ে না, তাই সিরিঞ্জের মাধ্যমে আমি টেনে টেনে সবগুলো ওষুধ গুলানো পানি আর কি আমি নিয়ে নিচ্ছি। তো ওষুধ গুলানো পানি আমার নেওয়া হয়ে গেছে। তারপরে আমি আরও সাদা পানি ঢুকিয়ে এটার ভিতরে আরও ভালোভাবে নিয়ে নিতেছি। দেখুন বন্ধুরা, আমার হাঁসগুলো হচ্ছে মূলত চীনা হাঁস। এগুলো বাচ্চা, 1 মাস বয়সী বাচ্চা। চীনা হাঁসের না, শুধু যে কোনো হাঁসের বাচ্চাকে 20 দিনের পরেই আপনি দিতে পারবেন, এই ভ্যাকসিন দিতে পারবেন, বা ভ্যাকসিন দিতে হয় 20 দিন পরে। তো আমি আগে ওষুধটা যেহেতু নিয়ে নিয়েছি, এখন আমি ওষুধটাকে ভালোভাবে সিরিঞ্জের মধ্যে পানি নিয়ে তারপরে পানিটাকে আবার পুশ করে একেবারে খুব ভালোভাবে গুলিয়ে নিতেছি পুরো 100 ml পানির সাথে। যদিও আমার এখানে হাঁস কম, কিন্তু হাঁস কম আর বেশি হোক, এই যে এই ভায়েলটাতে মূলত 100 হাঁসকে ভ্যাকসিন দেওয়ার জন্য 100 হাঁসকে ভ্যাকসিন দেওয়ার জন্য ওষুধ থাকে। মানে হলো, এর মধ্যে যে ওষুধ থাকে এই ওষুধটাকে 100 ml পানির সাথে মিশিয়ে আপনি 100টা হাঁসকে প্রয়োগ করতে পারবেন। তো আমি আমার এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী ওষুধ নিয়ে নিলাম সিরিঞ্জের মধ্যে। এই যে দেখুন, আমার 4টা হাঁস, আমি 5 ml নিয়েছি। তারপরেও আমার 1 ml ওভার থাকবে। তো আমি 5 ml নিয়েছি, আস্তে আস্তে যতটা দেওয়া যায় আর কি, অর্থাৎ 4টাকে 4 ml দিব। এখানে আমি আমার হাঁসগুলোকে নিয়ে আসলাম। এই যে চীনা হাঁসের বাচ্চা, 1 মাস বয়স।
এই হাঁসের বাচ্চাকে বুকের মাংসে অথবা রানের মাংসে এই ভ্যাকসিন দিতে হয়। তো আমি বুকের মাংসে দেই না, আমি এখানে দিব হচ্ছে এই পায়ের ইয়েতে রানের মাংসে আর কি। তো রানের মাংসে দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম বা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো এই রানের একদম সলিড যে মাংসটা আছে সেই মাংসটাকে আস্তে আপনি দুই আঙ্গুলে চাপ দিয়ে একটু ফুলিয়ে রাখবেন। ফুলিয়ে রাখার পর তারপরে ডাইরেক্ট মাংসর মধ্যে আপনি দিতে হবে, চামড়ার উপর, চামড়ার বরাবর নিচে না, আবার একেবারে যেন হাড়ের মধ্যে না লাগে, এই জিনিসটা অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে। একদম সলিড মাংসের মধ্যে দিলে আর হাঁসের কোনো ক্ষতি হবে না। তবে আমি এই ওষুধটা বা এই ভ্যাকসিনটা প্রয়োগ করার পর দেখেছি যে ইঞ্জেকশন দেওয়ার পরপরই হাঁসগুলো একটু বসে থাকে, ভয়ের কোনো কারণ নাই, যেহেতু ইঞ্জেকশন দেওয়ার ফলে স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় একটু বসে থাকে, তারপরে একটু হাঁটাহাঁটি করালে বা একটু মালিশ করে দিলেই আস্তে আস্তে হাঁটতে থাকে। তো এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই। আমার একটি হাঁসকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এবারকার হচ্ছে দ্বিতীয় হাঁসটাকে দিতেছি। এই যে দেখুন আমি কিভাবে আমার হাঁসের মাংসের যে সলিড মাংস, সেই মাংসটাকে একটু মানে দুই আঙ্গুলে চেপে ধরে তারপরে মাংসের মধ্যে আমি পুশ করতেছি। এটা আপনারা যে এইভাবেই দিবেন, তাহলে আর হাঁসের কোনো ক্ষতি হবে না, যেন হাড়ের মধ্যে না লাগে, অন্যদিকে যেন চামড়ার একেবারে চামড়ার কাছাকাছি নিচে যেন না হয়। এনশিওর করতে হবে যেন একেবারে মাংসের ভিতরে ঢুকে। এই জিনিসটা আপনারা অবশ্যই এনশিওর করবেন। তো দুইটা দেওয়া হয়ে গেছে, এখানে আমার 3টা দেওয়া দিতেছি। এখানে আমাকে সহযোগিতা করতেছে আমার ছেলে আবদুল্লাহ আল হামিম। সে এই হাঁসগুলোকে খুব পছন্দ করে, তো সে বলতেছে যে সেই আমার সাথে হাঁসের এই ভ্যাকসিন দেওয়াতে থাকবে, তো সে আমাকে হেল্প করতেছে। এই আমার 3য় নাম্বারটা চলতেছে। বন্ধুরা, হাঁসের এবং মুরগির যাবতীয় ভ্যাকসিন সহ পালন পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই ওয়াজি অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে। আপনারা আমার সাথেই থাকবেন, আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেই পরামর্শগুলো আমার এই ভিডিওর কমেন্ট করবেন। আপনাদের যদি এই ধরনের ভিডিওতে আগ্রহ থাকে, আপনারা খামার করবেন বা হাঁসের খামার বা মুরগির খামার করবেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। কারণ আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আমার যে খামার আমি পরিচালনা করতে যাচ্ছি, শুরু করছি, এই খামারের যাবতীয় কার্যকলাপ আমি শেয়ার করব আপনাদের সাথে। আপনাদেরকে জানাবো যে আমি কোন পর্যায়ে আছি, লাভ ক্ষতির বিষয়গুলো আপনাদেরকে জানাবো, ভালো মন্দ